all of you in my YouTube classes. Today I am going to discuss a topic from class 8 social and political life থেকে। আর এই চ্যাপ্টারটির নাম হলো গিয়ে দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় সংবিধান। এখানে চ্যাপ্টারটি শুরু হয়েছে একটি ফুটবল খেলা নিয়ে, তো এটার রুলস অ্যান্ড রেগুলেশন নিয়ে। তো কী বলা হয়েছে, এ গেম many of you have probably heard of means about the football। তো ফুটবল খেলা সম্বন্ধে আমরা অনেকেই শুনেছি, or even played, হয়তো আমরা খেলেছিও। As the game suggests, this is a game that involves the players' feet। তো এখানে অনেকগুলো প্লেয়ার এই খেলার সাথে জড়িত। According to the rules of football, if the ball touches the arm of any player except the goalkeeper, যে গোলকিপার থেকে তাকে ছাড়া, then this is considered a foul। তখন যদি গোলকিপার ছাড়া কোনো প্লেয়ারের হাতে বল লেগে যায় তাহলে এটাকে ফাউল ধরা হবে। So if players start holding the football in their hands and passing it around, then they are not playing football anymore। তো যদি তারা ফুটবলকে হাতে করে একজনের থেকে আরেকজনকে পাসিং করতে থাকে তাহলে এটা আর ফুটবল খেলা রয়ে গেল না। সিমিলারলি আদার গেমস সাচ এস হকি অর ক্রিকেট অলসো হ্যাভস রুলস অ্যাকর্ডিং টু হুইচ দে আর প্লেড। এবং হকি আর ক্রিকেট খেলার মধ্যেও তাদের কিছু কিছু সেই গেমগুলোর কিছু কিছু রুলস থাকে, অ্যান্ড হেল্প আস ডিস্টিংগুইশ ওয়ান গেম ফ্রম অ্যানাদার। এবং সেটাই আমাদেরকে হেল্প করে একটা গেম থেকে আরেকটা গেমকে কীভাবে আমরা ডিস্টিংগুইশ মিন্স পার্থক্য করতে পারি। অ্যাজ দিস আর ফান্ডামেন্টাল টু দ্য গেম উই অলসো কল দ্যাম দ্য কনস্টিটিউটিভ রুলস অফ দ্য গেম। এবং আমরা সেই খেলার আমরা বলতে পারি কতগুলা মিন্স রুলের কথা। Like these games, a society also has constitutive rules that take it what it is and differentiate it from other kinds of societies। তো আমরা সোসাইটির মধ্যে কতগুলা রুলস অ্যান্ড রেগুলেশনস থাকে যেটা একটা সোসাইটি আরেকটা সোসাইটি থেকে আলাদা করে। In large societies in which different communities of people live together, these rules are formulated through consensus। তো যদি কোনো বড় সোসাইটিতে অনেকগুলো পিপল থাকে ডিফারেন্ট কমিউনিটিসের, তখন আমাদের এই রুলসগুলো ফলো করতে হয়। অ্যান্ড ইন মডার্ন কান্ট্রিজ দিস কনসেনসাস ইজ ইউজুয়ালি অ্যাভেলেবেল ইন রিটেন ফর্ম। তো এই এখন মডার্ন কান্ট্রিতে এই রুলসগুলো লিখিত হিসেবে থাকে। রিটেন ডকুমেন্ট ইন হুইচ উই ফাইন্ড সাচ রুলস ইজ কল্ড কনস্টিটিউশন। তো কনস্টিটিউশন মানে হলো গিয়ে একটা রিটেন ডকুমেন্ট যেখানে আমরা সমস্ত রকমের রুলস পেয়ে থাকি। সো উই হ্যাভ লুকড অ্যাট দ্য কনস্টিটিউশন অফ ক্লাস 6 and class 7 in our social and political life textbook। তো এখানে আমরা পড়ব যে why do we need constitution। So here is the question, why does a country need a constitution? কেন একটা কান্ট্রির কনস্টিটিউশন মিন্স সংবিধান দরকার হয়? Today most countries in the world have a constitution. While all the democratic countries are likely to have a constitution, it is not necessary that all the countries that have a constitution are democratic। তো এখানে বলা হয়েছে যে যদিও সকল ডেমোক্রেটিক কান্ট্রিজ এর মধ্যে সংবিধান থাকেই, কিন্তু এটা প্রয়োজনীয় না যে প্রত্যেক যে দেশগুলোতে কনস্টিটিউশন আছে সেগুলো ডেমোক্রেটিক হবে। দ্য কনস্টিটিউশন সার্ভ সেভারাল পারপাসেস। কনস্টিটিউশন আমাদেরকে বিভিন্নভাবে সার্ভ করে থাকে। ফার্স্ট, it lays out certain ideals that form the basis of the kind of country that we as a citizen aspire to live in।
তো কনস্টিটিউশন আমাদের বেসিক রুলসগুলো মিনস সেটা সার্টেন আইডিয়ালসকে ফর্ম করে, যেটা সিটিজেন্সদের অ্যাসপিয়ার মিনস উইশ থাকে। or put another way, a constitution tells us what the fundamental nature of our society is, এবং এটাও বলে দিই যে আমাদের ফান্ডামেন্টাল সোসাইটির ফান্ডামেন্টাল মিনস মৌলিক চরিত্রটা কি। A country usually made up of different communities of people who share certain beliefs but may not necessarily agree on all the issues. তো হয়তোবা একটা কান্ট্রিতে ডিফারেন্ট কমিউনিটিস থাকে এবং তাদের সার্টেন বিলিভসও থাকে, বাট সব এরকম নেসেসারি না যে সবাই একটাতে অ্যাগ্রি করবে। A constitution helps serve as a set of rules and principles that all the persons in a country can agree upon the basis of the way in which they want the country to be governed. এবং কনস্টিটিউশন আমাদেরকে হেল্প করে যে কতগুলো রুলস থাকে এবং প্রিন্সিপালস থাকে যেগুলোকে সকল পার্সন অ্যাগ্রি করবে যে কীভাবে আমাদের কান্ট্রিটা রান করবে। This includes not only the type of government but also an agreement on certain ideals that they all believe the country should uphold. এবং কতগুলো কমন আইডিয়ালস থাকে যেগুলা কান্ট্রি কী করবে মিনস প্রমোট করবে। Then let us try and understand what we mean by this through two constructing situation in the recent history of Nepal. A country borders India on the north. তো এই বিষয়টা আমরা বুঝবো নেপালের উদাহরণটা দিয়ে। আনটিল রিসেন্টলি নেপাল ওয়াজ এ মোনার্কি। তো নেপালে কী ছিল? রাজতন্ত্র ছিল। দ্য প্রিভিয়াস কনস্টিটিউশন অফ নেপাল হুইচ হ্যাড বিন অ্যাডপ্টেড ইন 1990 reflected the fact that final authority rested with the king. তো এখানে সকল ক্ষমতার অধিকারী ছিল কিং, রাজা। A people's movement in Nepal fought for several decades to establish democracy. তো নেপালের জনগণ গণতন্ত্র এস্টাবলিশ করার জন্য তারা আন্দোলন করেছে। And in 2006 they finally succeeded in putting end to the power of the king. তো 2006-এ 2006-এ নেপালের যে রাজার যে পাওয়ার সেটাকে মিনস শেষ করতে পেরেছে। The people had to write a new constitution to establish Nepal as a democracy. তখন পিপলদের কাছে মানুষ তারা নতুন একটা কনস্টিটিউশন লিখেছে। The reason that they did not want to continue with the previous constitution is because it did not reflect the ideals of the country and they want Nepal to be, and that they have fought for. তো এর কারণটা ছিল যে পিপল যেরকমভাবে তাদের কান্ট্রিকে রিফ্লেক্ট মিনস কান্ট্রিকে সাজাতে চেয়েছিল সেটা ওই আগের কনস্টিটিউশনে ছিল না। As in the game of football in which a change in the constitutive rules will change the game altogether. যদি ফুটবল খেলার মধ্যে একটা রুল চেঞ্জ হয়ে যায় তাহলে গেমটাই চেঞ্জ হয়ে যায়। Nepal, by moving from a monarchy to a democratic government, needs to change all its constitutive rules in order to user in a new society. তো নেপালেও এমন একটা কনস্টিটিউশনের দরকার ছিল ডেমোক্রেটিক গভর্নমেন্ট ফর্ম করার জন্য। This is why the people of Nepal adopted a new constitution for the country. তার জন্যই নেপাল নতুন একটা কনস্টিটিউশন অ্যাডপ্ট করেছে 2015-এ। The caption alongside elaborate Nepal struggle for democracy. এখানে দেখো নেপালের ডেমোক্রেসির তারা পিপল কীভাবে মুভমেন্ট করেছিল সেটা দেখানো হয়েছিল। The second important purpose of constitution is to define nature of the country's principal system. তো সেকেন্ড নম্বর যে পারপাসটা উদ্দেশ্যটা ছিল সেটা হলো গিয়ে যে
কান্ট্রির নেচারটা কেমন হবে সেটা, পলিটিক্যাল নেচার, পলিটিক্যাল সিস্টেম। ফর এক্সাম্পল, নেপালস আর্লিয়ার কনস্টিটিউশন স্টেটেড দ্যাট দ্য কান্ট্রি ওয়াজ টু বি রুলড বাই দ্য কিং। তো নেপালের আগের কনস্টিটিউশনে লেখা ছিল যে নেপাল শাসিত হবে রাজার দ্বারা, অ্যান্ড হিজ কাউন্সিল অফ মিনিস্টার্স, এবং তার যে মিনিস্টাররা ছিল। ইন কান্ট্রিজ দ্যাট হ্যাভ অ্যাডপ্টেড দ্য ডেমোক্রেটিক ফর্ম অফ government or polity, constitution plays a crucial role in laying out certain important guidelines that govern decision making within these societies. তো কিভাবে কনস্টিটিউশন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কোন কোন গাইডলাইন্সগুলো থাকবে সোসাইটিকে রান করার জন্য। ইন এ ডেমোক্রেসি উই চুজ আওয়ার লিডার সো দ্যাট দে ক্যান এক্সারসাইজ পাওয়ার রেসপন্সিবলি অন আওয়ার বিহাভ। তো গণতান্ত্রিক দেশে, যেখানে গণতান্ত্রিক সরকার থাকবে, আমরা লিডারদেরকে চুজ করি এবং আমাদের হয়ে রিপ্রেজেন্টেটিভরা কী করে দেশকে পরিচালনা করে। However, there is always the possibility that these leaders might misuse their authority. যদিও এখানে যারা লিডার থাকবে হয়তোবা তারা তাদের পাওয়ারকে, ক্ষমতাকে মিসইউজ করতে পারে। Their authority and the constitution usually provide safeguards against this. তো কনস্টিটিউশন সেফগার্ডও মিনস যাতে করে লিডাররা তাদের ক্ষমতাকে মিসইউজ না করতে পারে, তার জন্য কিছু কিছু ল বানিয়ে থাকে। This misuse of authority can result in gross injustice and demonstrated in the classroom situation below. এখানে একটা সিচুয়েশন দেওয়া হলো, ক্লাসরুম সিচুয়েশন। In democratic society, the constitution often lays down rules that guard against this misuse of authority by our principal leaders. তো আমাদের যে লিডাররা যারা কনস্টিটিউশনকে ফর্ম করে, তারা কি করে, যাতে করে লিডাররা তাদের ক্ষমতাকে মিসইউজ না করতে পারে, তার জন্য ল তৈরি করে থাকে। In the case of Indian Constitution, about which we will read more later in this chapter, many of these laws are contained in the section of fundamental rights. তো আমাদের মৌলিক অধিকারের যে সেকশনটা আছে সেখানে লেখা আছে, এটা আমরা পড়ব। তো এখানে দেখো, ওম প্রকাশ বাল্মীকি, a Dalit writer, experiences in the school ফ্রম ইউর মিনস আমরা যে ক্লাস 7-এ পড়েছিলাম যে ওম প্রকাশ বাল্মীকি তার স্কুলে কীরকমভাবে তাকে টিচারদের ক্লাসরুমে তাকে যে সিচুয়েশনগুলো ফেস করতে হয়েছিল। অ্যান্ড in that chapter we talk about the discrimination Om Prakash faced because he was a Dalit. তো আমরা প্রিভিয়াস ক্লাসে পড়েছিলাম যে ওম প্রকাশ বাল্মীকি দলিত হওয়াতে তাকে কী সিচুয়েশন ফেস করতে হয়েছিল। Now you read about how the Constitution guarantees the rights to equality to all persons and says that no citizen can be discriminated against on the grounds of religion, race, caste, gender, place of birth. তো আমরা এটাও পড়েছিলাম যে কোনো একটা সিটিজেন তার জন্মস্থান, তার কাস্ট, তার জেন্ডার, প্লেস অফ বার্থ এর রিগার্ডে যাতে ডিসক্রিমিনেটেড না হয়। The right to equality is one of the fundamental rights guaranteed by the Indian Constitution. তো সাম্যের অধিকার আমাদের কনস্টিটিউশনে এটাই বলে। Another important function that a constitution plays in a democracy is to ensure that dominant group does not use its power against other less powerful or groups. তো যারা মেজরিটি থাকে তারা যাতে মাইনরিটির সাথে কোনো তাদের পাওয়ারকে মিসইউজ না করতে পারে। দ্য স্টোরিবোর্ড ভ্যালু ডেমনস্ট্রেশন ওয়ান সাচ সিচুয়েশন ইন দ্য ক্লাসরুম। এখানেও একটা এই ব্যাপারে একটা সিচুয়েশন দেওয়া হলো। Such unhealthy situation can occur in democratic societies too. তো এইরকম আনহেলদি সিচুয়েশন ডেমোক্রেটিক কান্ট্রিতেও হতে পারে। Where a majority can continuous enforce decision that include minorities and go against their interest. তো
মেজরিটি কী করতে পারে, মাইনরিটির ইন্টারেস্টকে মিনস অ্যাভয়েড করতে পারে। Then the constitution usually contains rules that ensure that the minorities are not excluded from the anything that is routinely available to the majority. তো মেজরিটি যে ফ্যাসিলিটিগুলো পাবে, যে সুবিধাগুলো পাবে, সেগুলো থেকে যাতে মাইনরিটি এক্সক্লুডেড মিনস বাইরে না থাকে, সেই দিকেও নজর দেওয়া হয়। Another reason why we have constitution is precisely to prevent this tyranny or domination by the majority of a minority. This can refer to one community dominating another, inter-community domination, member of the one community dominating other within the same community, and inter-community domination. তো inter-community domination and intra-community domination হতে পারে, মিনস কোনো ইন্টার হলো গিয়ে কোনো কমিউনিটির মাঝখানে যদি একজনের পাওয়ার বেশি থাকে, আর ইন্টার হলো গিয়ে মিনস কোনো একটা মেম্বার অন্য একটা কমিউনিটির মেম্বারকে যাতে মিনস প্রভাবিত না করতে পারে, তার জন্য রুলস তৈরি করা। দেন দ্য থার্ড সিগনিফিক্যান্ট reason why we need a constitution is to save us from ourselves, আমাদের থেকে আমাদেরকে রক্ষা করা। This may sound strange, but what is meant by this is that we might at times feel strongly about an issue that might go against our larger interest, and the constitution helps us guard against this. তো তার জন্য কনস্টিটিউশন বিভিন্ন রুলস লেইং করে। Similarly, the constitution helps to protect us against certain decisions that we might take that could have an adverse effect on the larger principles that the country believe in. তো কান্ট্রির যে বিলিভ থাকে সেটার উপর যাতে প্রভাব বিস্তার না করতে পারে এমন ডিসিশন যাতে আমরা না নিতে পারি। ফর এক্সাম্পল, it is possible that many people who live in democracy might come to strongly feel that party politics has become so acrimonious that we need a strong dictator to set this right. Swept by the emotion, they may not realize that in the long run, dictatorial rule goes against all the interest. So, dictatorial rule means যদি a person or a group of person যদি বেশি পাওয়ারফুল হয়ে থাকে, ডিক্টেটর যদি তারা অ্যাক্ট করে, সেটা আমাদের সবার ইন্টারেস্টের এগেনস্টে যেতে পারে। এ গুড কনস্টিটিউশন ডাজ নট অ্যালাউ দিস উইমস টু চেঞ্জ ইটস বেসিক স্ট্রাকচার। তো একটা ভালো কনস্টিটিউশন এরকম বেসিক স্ট্রাকচারকে প্রভাবিত করবে এমন কোনো সুবিধা রাখ। It does not allow for the easy overthrow of provisions that guarantee rights of citizens and protect their freedom. তো এটা এমন অ্যালাউ করে না যে কোনো সিটিজেনের রাইটকে গ্যারান্টি না দে আর তাদের ফ্রিডমকে যাতে প্রোটেক্ট করা যায়। তো তাহলে চলো আমরা কনস্টিটিউশনের কি ফিচার্সগুলো দেখে নিই। By the beginning of the 19th century, the Indian national movement had been active in the struggle for independence from the British rule for several decades. তো আমরা জানি যে আমাদের দেশকে দীর্ঘ সময়ের জন্য ব্রিটিশরা তাদের বন্ডিজে রেখেছিল। তো আমাদের ইন্ডিয়াতে ন্যাশনাল মুভমেন্ট, জাতীয় আন্দোলন শুরু হয়েছিল আমাদের দেশকে মুক্ত করার জন্য। কাদের থেকে? ব্রিটিশ রুল থেকে। During the freedom struggle, nationalists had devoted a great deal of time to imagining and planning with a free India would be like. তো তারা আমাদের ইন্ডিয়াকে স্বাধীন করে সেই ইন্ডিয়া কেমন হবে তার উপর তারা অনেকটা সময় অতিবাহিত করেছিল। Under the British, they had been forced to obey rules that they had very little role in making. তো ব্রিটিশ রুলের আন্ডারে তারা আমাদেরকে ফোর্স করেছিল তাদের রুলকে অবে করার জন্য। দ্য লং এক্সপিরিয়েন্স অফ
authoritarian rule under the colonial state convinced Indians that free India should be democracy in which everyone should be treated equally and be allowed to participate in the government. তো এখানে কলোনিয়াল রুলের আন্ডারে তারা কনভিন্স করেছিল যে সবাইকে ইকুয়ালি ট্রিট করা হবে এবং সবাই যাতে গভর্নমেন্টে পার্টিসিপেট করতে পারে। Then what remained to be done then was to work out ways in which democratic government would be set up in India and the rules that would determine the functioning, এবং কীরকম হবে এবং কী কী রুলস থাকবে আমাদের ইন্ডিয়াকে যাতে করে প্রপারলি ফাংশন করা যায়। This was done by one person, but this was done not by one person but by a group of around 300 people who became members of the Constituent Assembly. তো আমাদের সংবিধান কে রচনা করেছিল? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। আর সেখানে 300 মেম্বার ছিল। ইন 1946 সেটা 1946 সালে সেটাকে ফর্ম করা হয়েছিল। আর তারা পিরিয়ডিক্যালি প্রায় 3 বছর ধরে ইন্ডিয়ান কনস্টিটিউশন লেখার কাজে ব্যস্ত ছিল। দেন দিস মেম্বার্স অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হ্যাড এ হিউজ টাস্ক বিফোর দ্যাম, এবং তাদের সামনে অনেক একটা বিশাল কাজ ছিল। দ্য কান্ট্রি ওয়াজ মেড আপ অফ সেভারাল ডিফারেন্ট কমিউনিটিস। তো কান্ট্রিতে অনেকগুলো কমিউনিটি একসাথে বসবাস করত এবং তারা বিভিন্ন ভাষায় কথা বলতো এবং তারা বিভিন্ন রিলিজিয়ন থেকে বিলং করত। অ্যান্ড তাদের ডিস্টিংক্ট কালচার ছিল, মিনস তাদের নিজস্ব সংস্কৃতি ছিল। অলসো হোয়েন কনস্টিটিউশন ওয়াজ বিং রিটেন, ইন্ডিয়া ওয়াজ গোয়িং থ্রু এ কনসিডারেবল টার্মোইল, এবং ইন্ডিয়াতে যখন কনস্টিটিউশন লেখা হচ্ছিল তখন অনেক রকমের কেওয়াস ইন্ডিয়াতে ছিল। দ্য পার্টিশন অফ দ্য কান্ট্রি ইন্টু ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান ওয়াজ ইমিনেন্ট। সাম অফ প্রিন্সলি স্টেটস রিমেইনড আনডিসাইডেড অ্যাবাউট দেয়ার ফিউচার। তো যখন ইন্ডিয়া দুইটি কান্ট্রিতে ভাগ হতে যাচ্ছিল, ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তানে, এবং এর সাথে সাথে অনেকগুলো প্রিন্সলি স্টেট মিনস রাজন্য শাসিত যে রাজ্যগুলো ছিল সেগুলো তাদের ফিউচার আনডিসাইডেড ছিল। অ্যান্ড দ্য সোশিও ইকোনমিক কন্ডিশন অফ অর দ্য ভাস্ট মাস অফ পিপল অ্যাপিয়ার ডিসমাল, মিনস তাদের বিশাল সংখ্যক মানুষের সোশিও ইকোনমিক কন্ডিশন নিয়েও অনিশ্চিত ছিল। All these issues played on the minds of the members of the Constituent Assembly, এবং ওই সবগুলা বিষয় কি হয়েছিল যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে মেম্বাররা ছিল তাদের মনে সেটা মিনস চলছিল। As they drafted the constitution, they rose to the decision and gave this country a visionary document that reflect a respect for the maintaining diversity while preserving national unity. এবং সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির রচয়িতাগণ তারা ভাবছিল যে কীভাবে একটা ভিশনারি ডকুমেন্ট দেওয়া যায় যেটা ডাইভার্সিটিকে প্রিজার্ভ করবে এবং ন্যাশনাল ইউনিটিকে প্রমোট করবে। The final document also reflects their concern for eradicating poverty, এবং তাদের লক্ষ্য এটাও ছিল যে কীভাবে দারিদ্রতা শেষ করা যায়। সোশিও ইকোনমিক রিফর্মস, বিভিন্ন সোশিও মিনস সামাজিক অর্থনৈতিক রিফর্ম এর মধ্য দিয়া, as well as emphasizing the crucial role of the people can play in choosing their representative, এবং কীভাবে পিপল তাদের রিপ্রেজেন্টেটিভকে চুজ করবে। লিস্টেড বেলু আর দ্য কি ফিচার্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো এখানে আমরা কয়েকটা ইন্ডিয়ান কনস্টিটিউশনের বৈশিষ্ট্য পড়ব। যেমন কিপ ইন মাইন্ড অ্যাবভ মেনশন কনসার্ন ডাইভার্সিটি, ইউনিটি, সোশিও ইকোনমিক রিফর্মস, রিপ্রেজেন্টেশন দ্যাট দ্য অথর্স অফ দ্য দিস ডকুমেন্ট ওয়ার গ্রেপিং উইথ। তো চলো এবার আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনের কতগুলো ফিচার্স সম্বন্ধে জানব। নাম্বার 1 ইজ ফেডারালিজম, মিনস যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। দিস রেফার্স টু দ্য এক্সিস্টেন্স অফ মোর দেন ওয়ান লেভেল অফ গভর্নমেন্ট। এর মানে হলো গিয়ে একের বেশি গভর্নমেন্ট থাকবে।
ইন ইন্ডিয়া উই হ্যাভ গভর্নমেন্ট অ্যাট দ্য স্টেট লেভেল অ্যান্ড দ্য সেন্ট্রাল লেভেল অলসো। আমাদের ইন্ডিয়াতে স্টেট লেভেল মিন্স বিভিন্ন রাজ্যতেও গভর্নমেন্ট থাকে, আর সেন্টারও একটা এন্টায়ার কান্ট্রির জন্য একটা গভর্নমেন্ট থাকে। দেন কামস পঞ্চায়েতি রাজ ইজ দ্য থার্ড টায়ার অফ গভর্নমেন্ট। তো পঞ্চায়েতি রাজ সিস্টেমও ছিল 3 নম্বর গভর্নমেন্ট। দ্য পাস্ট number of communities in India mean that a system of government needed to be devised that did not involve any person sitting in the capital city of New Delhi and making decisions for everyone. তো সেন্টারে যাতে এমন না হয় সেন্টারে একজন শাসক সবার জন্য ফিট নির্দেশ করবে। Instead, it was important to have another level of government in the state so that decisions could be made for the particular area. এবং এটাও নজর রাখা হয়েছিল যে স্টেট লেভেলে একটা গভর্নমেন্ট থাকবে যেটা স্মলার গ্রুপ অফ পিপলের জন্য বিভিন্ন ডিসিশন নেবেন। While each state in India enjoys autonomy in increasing powers on certain issues, তো স্টেট পাওয়ারও বিভিন্ন নির্দিষ্ট বিষয়ে তাদের পাওয়ার দেওয়া হয়েছিল। সাবজেক্ট অফ দ্য ন্যাশনাল কনসার্ন রিকোয়ার্ড দ্যাট অল দ্য স্টেটস ফলো দ্য ল অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, এবং এটাও বলা হয়েছিল যে প্রত্যেক স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের রুল মানবে। দ্য কনস্টিটিউশন কন্টেন্টস লিস্ট দ্যাট ডিটেল দ্য ইস্যুস দ্যাট ইচ টায়ার অফ দ্য গভর্নমেন্ট ক্যান মেক লস অন। তো মিন্স স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড পঞ্চায়েতি রাজ সিস্টেমে যাতে করে তারা নিজস্ব বিষয়ে আইন তৈরি করতে পারে। ইন অ্যাডিশন দ্য কনস্টিটিউশন অলসো স্পেসিফাইজ হোয়ার ইচ টায়ার অফ দ্য গভর্নমেন্ট ক্যান গেট দ্য মানি ফ্রম দ্য ওয়ার্ক দ্যাট ইট ডাজ। তো তারা যাতে তাদের প্রয়োজনীয় টাকাও পেয়ে থাকে। ইন অ্যাডিশন দ্য কনস্টিটিউশন অলসো স্পেসিফাইজ হোয়ার ইচ টায়ার অফ দ্য গভর্নমেন্ট ক্যান গেট দ্য মানি ফর দ্য ওয়ার্ক দ্যাট ইট ডাজ। Under federalism, states are not merely agents of the federal government but draw their authority from the constitution as well. তো এখানে যে পয়েন্ট আমরা পড়লাম সেটা হলো গিয়ে ফেডারালিজম মিনস দুই ধরনের সরকার থাকবে এবং দুই ধরনের সরকার তাদের নিজস্ব পিপলের জন্য কী করতে পারবে, আইন তৈরি করতে পারবে। দেন কামস পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের মানে হলো গিয়ে the different tiers of the government that you just read about consist of representatives who are elected by the people. তো এখানে যে রিপ্রেজেন্টেটিভের কথা বলা হয়েছিল যাদেরকে আমরা কমন পিপল চুজ। সো হিয়ার ইউ ক্যান সি অল দ্য পিপল আর স্ট্যান্ডিং ইন এ কিউ টু গিভ ভোট মিনস ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্রাঞ্চাইজের জন্য। কনস্টিটিউশন অফ ইন্ডিয়া গ্যারান্টিস ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্রাঞ্চাইজ ফর অল সিটিজেন, সকলের জন্য মিনস প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার। When they were making constitution, the members of the Constituent Assembly felt that the freedom struggle had prepared the masses for universal adult suffrage and that is would help encourage a democratic mindset, break the clutches of the traditional caste, class and gender hierarchies. Means কোনো কাস্টের বা কোনো জেন্ডারের যাতে মিনস তাদের যাতে কোনো স্পেশাল পাওয়ার না থাকে। মিনস কি আমরা এখানে কি বুঝতে পারলাম যে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ আমাদের আছে, আমরা আমাদের ভোটের মধ্য দিয়ে আমরা আমাদের লিডারকে চুজ করতে পারবো। দেন কাম সেপারেশন অফ পাওয়ার। সেপারেশন অফ পাওয়ার কি, যে ক্ষমতা বিভাজন। অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন দেয়ার আর 3 অর্গানস অফ দ্য গভর্নমেন্ট। তো গভর্নমেন্টের সরকারের 3টা অর্গান থাকে, সেগুলো হলো গিয়ে লেজিসলেচার, এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়ারি। লেজিসলেচার তাহলে কি, লেজিসলেচার হলো গিয়ে টু আওয়ার ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, আমরা যাকে চুজ করি বাই দ্য ভোট। এক্সিকিউটিভ কারা, a smaller group of people who are responsible for implementing law and running the government, যারা ল মেক করবে এবং যারা গভর্নমেন্টকে রান করবে। আর থার্ড হলো গিয়ে দ্য জুডিশিয়ারি। জুডিশিয়ারি হলো গিয়ে বিচার ব্যবস্থা। ঠিক আছে, ওকে। দেন নেক্সট হলো গিয়ে ফান্ডামেন্টাল রাইটস। তো আমাদের কনস্টিটিউশনে ফান্ডামেন্টাল রাইটসের কথা বলা হয়েছে। The sanction of the fundamental rights has often been referred to as the
কনসাইন্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে ফান্ডামেন্টাল রাইটসকে একটা গুরুত্বপূর্ণ মিনস আর্টিকেল বলতে পারি। Colonial rule had created a certain suspicion of the state in the minds of the nationalists, and they wanted to ensure that a set of written rights would guard against the misuse of the state power in independent India. তো কিছু ল থাকবে যেগুলা সেফগার্ড হিসেবে কাজ করবে এবং মানুষকে কি দেবে, রাইট দেবে, যাতে করে ফান্ডামেন্টাল রাইটস দেয়ারফর প্রোটেক্ট দ্য সিটিজেন এগেনস্ট দ্য আরবিটারি অ্যান্ড অ্যাবসোলিউট এক্সারসাইজ অফ পাওয়ার। তো জনগণকে মিনস ডিক্টেটরের হাত থেকে রক্ষা করবে, তার জন্য জনগণকে কতগুলো রাইট দেওয়া হয়েছে। তো moreover, various minority communities also expressed the need for constitution to include right that protect their groups. তো তাদের গ্রুপকে প্রোটেক্ট করার জন্য কিছু রাইট থাকবে। ফর এক্সাম্পল, এখানে ডক্টর বি আর আম্বেদকরের কথা বলা হয়েছিল। ডক্টর বি আর আম্বেদকর হ্যাড সেইড অ্যাবাউট দিস ফান্ডামেন্টাল রাইটস দেয়ার অবজেক্ট ইজ টু ফোল্ড। তাদের অবজেক্ট দুইটা ছিল। একটা ফার্স্ট হলো গিয়ে is that every citizen must be in a position to claim those rights. তো প্রত্যেক সিটিজেন যাতে তাদের রাইটকে কী করতে পারে, মিনস পেতে পারে। সেকেন্ডলি, দিস রাইটস মাস্ট বি বাইন্ডিং আপন এভরি অথরিটি দ্যাট হ্যাজ গট দ্য পাওয়ার টু মেক ল। তো এই রাইটগুলা প্রত্যেক অথরিটির উপর বাইন্ডিং ছিল যে তোমাদের এটা মানতেই হবে। In addition, the fundamental rights, the Constitution also has a section called Directive Principle of State Policy. তো Directive Principle of State Policy ছিল, এটা কি বলে? Directive Principle of State Policy designed by the member of the Constituent Assembly to ensure greater social and economic reforms and to serve as a guide to the independent Indian state to institute laws. তো স্টেটকেও পাওয়ার দেওয়া হয়েছে যে তারা নিজস্ব আইন তৈরি করতে পারবে। তো দেখো আমাদের ফান্ডামেন্টাল রাইটসগুলো কী কী। রাইট টু ইকুয়ালিটি মিনস, এটা আমরা ক্লাস 7-এও পড়লাম যে সকলের মিনস সাম্যের অধিকার যেটা হয়, সকলের সমান অধিকার। দেন কামস রাইট টু ফ্রিডম, স্বাধীনতার অধিকার। দেন কামস রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, যাতে করে কেউ এক ব্যক্তি অন্য ব্যক্তিকে শোষণ না করতে পারে। যেমন এখানে চিলড্রেনদের কথা বলা হয়েছিল যে আন্ডার 14 ইয়ার্স এজ কোনো চাইল্ডকে ট্রাফিকিং মিনস ফোর্স লেবার এগুলো করা যেতে, তাদের দিয়ে কাজ করানো যাবে না। দেন কামস রাইট টু ফ্রিডম অফ রিলিজন। তো আমাদের ইন্ডিয়াতে সকল ব্যক্তি তাদের নিজস্ব রাইট থাকে, তারা যদি মনে করে তাদের ইচ্ছা মতো তারা মিনস ধর্ম চুজ করতে পারবে। কালচারাল অ্যান্ড এডুকেশন রাইটস, তো এটা কি? The Constitution states that all the minorities, religious or linguistic, can set up their own educational institution. তারা তাদের নিজস্ব ইনস্টিটিউশন সেট আপ করতে পারবে। দেন রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস, এটা কি? দিস অ্যালাউজ সিটিজেন্স টু মুভ দ্য কোর্ট ইফ দে বিলিভ দ্যাট এনি অফ দেয়ার ফান্ডামেন্টাল রাইটস হ্যাভ বিন ভায়োলেটেড বাই দ্য স্টেট। যদি স্টেট কোনো পার্টিকুলার পার্সনের রাইটকে মিনস ছিনিয়ে নেই, তাহলে তারা কোর্টে গিয়ে তাদের সেই ব্যাপারটা তুলে ধরতে পারবে। দেন কামস সেকুলারিজম। সেকুলারিজম মিনস কি? ধর্মনিরপেক্ষতা। এ সেকুলার স্টেট ইজ ওয়ান ইন হুইচ দ্য স্টেট ডাজ নট অফিসিয়ালি প্রমোট এনি রিলিজিয়ন। তো সেকুলার স্টেট বলতে এটা বোঝানো হয় যে স্টেট কোনো পার্টিকুলার ধর্মকে প্রমোট করবে না। Then now you can understand the ways in which country's history often determines the kind of constitution that a country adopts for itself. তো কীভাবে একটা দেশ সেই দেশের জন্য কী করতে পারে, কনস্টিটিউশন ফর্ম করতে পারে। তো এখানে নেপালের কথাটা আবার বলা হলো, কীভাবে নেপালের পিপলরা তারা স্ট্রাগল করেছে নতুন কনস্টিটিউশন মেক করার জন্য টিউশনে। So here we understood that how a country
which kind of country have constitution? So democratic countryতে constitution অবশ্যই থাকবে। And in our India we have 6 fundamental rights. Previously we had 7 fundamental rights. Now we have 6 fundamental rights, and we also have 11 fundamental duties which we should do. তো এটাই ছিল সংক্ষিপ্ত আলোচনা আমাদের এই চ্যাপ্টারে। আসলে চ্যাপ্টারগুলো একটু লেন্দি, তার জন্য আমাদের ভিডিওগুলো একটু বড় বড় হয়ে যাচ্ছে। যদি একবারে না পারো তাহলে দুইবারে দেখার চেষ্টা করবে। অ্যান্ড দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার ইন ক্লাস 8 কনস্টিটিউশন। তো কনস্টিটিউশন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোনো একটা দেশের নেচারকে রিফ্লেক্ট করার জন্য। সো if you like this video, please comment, do share with your friends and family, and don't forget to subscribe my video. Thank you.